জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক মানুষের ধর্মীয় চিন্তাগত ব্যাপারগুলি দেখে। জামাত ইসলামীর এক নেতার বক্তব্য আমি পেয়েছি, তারা বলেছেন যে আমাদের পার্লামেন্টে কম্পিটিশন করার মতো নারীরা রাজি হচ্ছে না, এটা বলেছেন। কিন্তু নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা আছে কমপক্ষে 5% মহিলা দিতে হবে রাজনৈতিক দলে। আমি জানি না জামাত ইসলামীর এই শর্ত কিভাবে পূরণ করেছেন, আমি জানি না, এটা কিন্তু একটা অব্লিগেশন আছে। এখন সেটা কিভাবে পূরণ করেছেন, এখন আমার মনে হয় জামায়াতের নারী সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি বা আকীদা, সেটার একটা কারণ হতে পারে। কারণ নারীদেরকে সামনে দেওয়ার মতো বাংলাদেশের সামাজিক ধর্মীয় বাস্তবতা কঠিন। জামাত একটা ইসলামী দল হিসেবে হয়তোবা তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমি বলবো জামাতকে এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি রাজনীতি করেন তাহলে রাজনীতির মতোই রাজনীতি করেন, আদা ইসলাম আদা রাজনীতি এটা হবে না। এটা আমি মনে করি ধর্মীয় ব্যাখ্যার ব্যাপারে, ন্যারেটিভের ব্যাপারে, মাসালাগত দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমার মনে হয় তারা নারীদেরকে সামনে আনার মতো হিম্মত দেখাচ্ছেন না, অথবা তারা যে কনসেপ্ট লালন করছেন হয়তো এটাও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে একটা ভালো মেসেজ যাবে না কিন্তু বিশ্ব মানুষের কাছে। মানুষ মনে করবে জামাতের মতো একটা ফরওয়ার্ড আন্দোলন, একটা মডারেট ইসলামিক দল, তারা যদি মেয়েদেরকে সামনে নেতৃত্ব দিতে না পারে তাহলে তো আসলে আগামী দিনে ইসলামে নারীদের নেতৃত্ব পাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এই ক্ষেত্রে কিন্তু ভালো মেসেজ কিন্তু যাবে না। আমি মনে করি জামাত নেতৃবৃন্দ সেটা বিবেচনা করবে ইনশাল্লাহ। আমার কর্মীরা যখন মিছিল দেয়, বিশ্ব নেতার আগমন, বিশ্ব বন্ধুর আগমন, আমার নেতা তোমার নেতা, এগুলি সাধারণত কর্মীদের আবেগ অনুভূতি সব দলেরই আছে। তো আমি আমার কর্মীদেরকে বলবো কারো ব্যাপারে অতিরঞ্জিত করা ঠিক নয়। অতিরঞ্জিত করতে গেলে হয় কি, আপনার আবার যে কোনো অতিরঞ্জিতই খারাপ। আপনি আমাকে আমার যে অবস্থান সেটাই আমাকে রাখা উচিত। আমাকে যদি আপনি একেবারে প্রশংসা করতে করতে আসমানে উঠান, আমার সময় মতে আমার একটা দুটা মিস্টেক হইলে আমাকে আছাড় দিয়ে একেবারে মাটিতে ফেলে দেন, আর আমি মানুষ, তো আমার তো ভুল ত্রুটি থাকতেই পারে, গুণা থাকতেই পারে। আপনি বিশ্ব নেতা, আজকে ট্রাম্প, পুটিন, এরা হলো বিশ্বের রাষ্ট্রগুলির নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমি মনে করি মানব জাতির সামনে আজকে একটা আদর্শ নেতৃত্বের দরকার আছে। আমরা হিজবুত তৌহিদ যে আদর্শ নিয়ে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা এই আন্দোলন থেকে সৃষ্টি হবে ইনশাল্লাহ। কিন্তু আমি খুব সাধারণ মানুষ, আমার অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। এখন আমার কর্মীরা যদি আমার ব্যাপারে কোনো ধরনের বক্তব্য দিয়ে থাকে, আমি শুধু অনুরোধ করব যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি পরিহার করা উচিত। এটা আল্লাহ কোরআনেই বলেছেন।